সেনাপ্রধান গত লাইভে আমি ভদ্রভাবে ওনাকে বলেছিলাম দেশ এবং জনগণের পাশে দাঁড়াতে। যদি উনি জরুরি অবস্থা জারি করতেন তাহলে সেটা দেশ এবং জনগণের পক্ষে হতো, কারণ জরুরি অবস্থা জারি করা মানে হচ্ছে স্বৈরাচারী শেখ হাসিনা আর ক্ষমতা নাই, কিন্তু কারফিউ জারি করা হয়েছে। একটু ব্যাকগ্রাউন্ড বলতে হয়, এই বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্বৈরাচারী শেখ হাসিনা আত্মীয়, তার কিন্তু লেফটেন্যান্ট কর্নেল হওয়ার যোগ্যতা ছিল না। ওনার শ্বশুর সেনাপ্রধান হয়েছিলেন, সেই সুবাদে স্টাফ কলেজ করে এদিক ওদিক করে ওনাকে আমি অনেক অল্প বয়স থেকে মানে মেজর অবস্থা থেকে ওনাকে আমি চিনি। সাদা সাদা মানুষ ছিলেন, এমন কোনো ব্রেনওয়ালা মানুষ না। কারফিউ দিয়ে বর্তমানের বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দেশকে সামাল দেওয়ার মতো ক্ষমতা এবং যোগ্যতা কোনোটাই ওনার নাই। আমি অবাক হচ্ছি যে ওনার সেই যোগ্যতা না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের অন্যান্য ডিভিশন কমান্ডার এবং জেনারেল যারা আছেন তাদেরকে তো বেশিরভাগই আমি চিনি। ওনারা কি করছেন? ওনারা কি আঙুল চুষছেন? ওনাদের অনেক কিন্তু আমি জানি যে প্রফেশনাল ম্যারিট আছে, যোগ্যতা আছে। আমি অত্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর পেলাম যে ভারতের বাংলাদেশে শতখানিকের উপরে কিলার ঢুকিয়েছে। ঠিক যেভাবে বিডিআর হত্যার সময় বাংলাদেশে প্রবেশ করানো হয়েছিল, সেইভাবে বাংলাদেশে রয়ের কিলারদেরকে প্রবেশ করানো হয়েছে। শুধুমাত্র বেছে বেছে শনাক্ত করে করে ছাত্র নেতাদের এবং অন্যান্য নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করার জন্য ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ এবং রয়ের সেইসব খনি মিলে যা হয়েছিল 2009 সালে বিডিআর হত্যার ঘটনা। এবং আশ্চর্যজনক মিল পাবেন, 2009 সালে এই বর্তমান সেনাপ্রধান 46 ব্রিগেডে তখন তার পোস্টিং ছিল। তাকে আদেশ করা হয়েছিল বিডিআর 1 নম্বর গেটটাকে অস্ত্র লাগিয়ে গেটটাকে উড়িয়ে দেওয়া, যেন সেখান থেকে সেই গেটের মাধ্যমে সেনাবাহিনী ঢুকে অপারেশন চালিয়ে বিদ্রোহীদের দমন করতে পারে এবং সেনা অফিসারদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু এই জেনারেল ওয়াকার তখন অস্ত্র ত্যাগ করা এবং নিশানা করা সবকিছু প্রস্তুত হয়ে গিয়েছিল। হঠাৎ করে একটা ফোন আসে অবসরপ্রাপ্ত জেনারেল তারেক সিদ্দিকীর কাছ থেকে। সেই ফোনটা আসে, তাকে বলা হয় অস্ত্র গুটিয়ে নিয়ে সেনানিবাসে ফেরত যেতে। তখনই সে সেনাপ্রধান কারোর আদেশ শুনে নাই, সেনাবাহিনীর কোনো আদেশ শুনে নাই, চেইন অফ কমান্ড ভঙ্গ করে জেনারেল তারেক সিদ্দিকীর আদেশ শুনে অস্ত্র গুটিয়ে সেনানিবাসে চলে যায়, যার ফলে 57 জন সেনাবাহিনীর অফিসারদেরকে ভারতের এবং আওয়ামী লীগ মিলে হত্যা করতে সুযোগ করে দেওয়া হয়। সেই একই কাজ এই জেনারেল ওয়াকার আবারও করছে। আমি সেনাবাহিনীর সকল সদস্যের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে ভুলেও এই ফাঁদে পা দিবেন না। আপনারা আদেশ অমান্য করুন, কারণ আপনাদেরকে সারা দুনিয়ার সামনে জনগণের শত্রু বানানো হচ্ছে। রয়ের কিলাররা বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম করে, যেভাবে বিডিআর হত্যার সময় ভারতের রয়ের কিলাররা বিডিআর ইউনিফর্ম করে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন অফিসার হত্যা করেছিল, ঠিক একইভাবে রয়ের কিলাররা বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্ম করে বাংলাদেশের ছাত্র জনতা হত্যা করবে। হাসিনা যেন এবং ভারত যেন তার দোষ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপর চাপাতে পারে। যে কারণ আমি অনেক লাইভে আগে ব্যাখ্যা করেছি, স্বৈরাচারী শেখ হাসিনা রাজনীতিতে এসেই ছিল তার বাবা এবং পরিবারের হত্যার প্রতিশোধ নিতে, এবং সাংবাদিক সংবাদ মাধ্যমে এবং জনগণের সামনে বহু মানুষকে সাক্ষী রেখে, বিবিসিকে সাক্ষী রেখে সে বলেছিল যে রাজনীতিতে ফিরেই এসেছে তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে এবং সশস্ত্র বাহিনীকে, বিশেষ করে সেনাবাহিনীকে সে ধ্বংস করে ছাড়বে। ভাই, আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি শয়তানের পথ থেকে দূরে ফিরে আসতে এবং নিজের বিবেককে কাজে লাগাতে, নিজের দেশের জনগণের উপরে নিজে তো দূরের কথা অন্য কাউকে অস্ত্র চালানোর সুযোগ দিবেন না। আপনারা কারফিউ থেকে জরুরি অবস্থায় ফিরে যান। সেনাপ্রধানকে প্রয়োজন আপনারা অস্ত্র ধরে বসেন, আপনারা কেউ এই কারফিউতে যাবেন না। আপনারা ক্ষমতা হাতে নিয়ে নিন, দেশের দায়ভার আপনারা ক্ষমতাভার হাতে নিয়ে নিন, যেন বাংলাদেশের জনগণকে কেউ হত্যা করতে না পারে। তারা এখনই সচেতন হয়ে যান, সরকারকে উৎখাত করুন, যুবলীগ, ছাত্রলীগ সব জেলে ভরুন এবং বাংলাদেশ থেকে রকে গুলি মেরে মেরে রাইফেলের বাট দিয়ে আঘাত করতে করতে আপনারা দেশ থেকে বের করুন। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এবং অধিকার আবার বুঝে নিন।